বহিঃশত্রুর আক্রমণ থেকে নিজ দেশকে রক্ষা করার জন্য কতটা প্রস্তুত বাংলাদেশের সশস্ত্র বাহিনী, সেই সক্ষমতায় যেন জানিয়ে দিল স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। দেশের সেনা, নৌ, বিমান বাহিনী ছাড়াও আধা সামরিক বিভিন্ন বাহিনীতে থাকা অত্যাধুনিক সমরাস্ত্র প্রদর্শন করা হলো এই আয়োজনে। নিজ সমুদ্র সীমায় শত্রুকে ঘায়েল করার জন্য মিসাইল এক অপ্রতিদ্বন্দ্বী অস্ত্র। যুদ্ধের সময় শত্রুপক্ষ ক্ষেপণাস্ত্র হামলা চালালে মুহূর্তের মধ্যেই তা ভূপাতিত করার মতো আধুনিক যন্ত্রপাতি রয়েছে বাংলাদেশের। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। সশস্ত্র বাহিনীর যান্ত্রিক বহরে সেই সক্ষমতা প্রদর্শন করা হয়। এছাড়াও যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য ভারী যানেরও প্রদর্শন করা হয়। বৃহস্পতিবার 26 মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলাদেশের সক্ষমতার জানান দিয়েছে সশস্ত্র বাহিনী। আধা ঘন্টারও বেশি সময় বিভিন্ন বাহিনীতে থাকা যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য থাকা অস্ত্র প্রদর্শন করেছে সম্মিলিত যান্ত্রিক বহর। সাজোয়া যান, এয়ার ডিফেন্স, বাংলাদেশ নৌবাহিনীর কাছে থাকা বিভিন্ন আধুনিক যুদ্ধযান, বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষার কাজে ব্যবহৃত বিভিন্ন যান্ত্রিক সিস্টেমের প্রদর্শন করে সম্মিলিত যান্ত্রিক বহর। দীর্ঘ 18 বছর পর স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করেছে সরকার। রাজধানীর পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কোয়ারে কুচকাওয়াজ ও মনোজ্ঞ ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হয়েছে। জাঁকজমক এই উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সঙ্গীত পরিবেশনের পর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিনকে সম্মান জানিয়ে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর তিনি খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন। প্যারেড পরিদর্শন শেষে অভিবাদন মঞ্চ থেকে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য মার্চ পাস্টের সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি। এরপর জাতীয় পতাকাসহ বিভিন্ন বাহিনীর পতাকাসহ 10,000 ফুট উপর থেকে 26 জন প্যারাটুপার প্যারেড গ্রাউন্ডে নামেন। এরপর প্যারা কমান্ডো টিমের প্যারাটুপার দল রাষ্ট্রপতিকে সালাম প্রদর্শন করেন। পর্যায়ক্রমে আকাশে উড়ে যায় আর্মি এভিয়েশনের বিমান ও হেলিকপ্টার, বিজিবি এয়ারউইং এর হেলিকপ্টার, র্যাব এয়ারউইং এর হেলিকপ্টার, নেভাল এভিয়েশনের বিমান ও হেলিকপ্টার উড়ে যায়। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।